আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইমপোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল মাথাদের জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আপনাদের জন্য এমন একটি ভিডিও তৈরি করব। এই ভিডিওটি দেখে আপনাদের কোথাও ছোটাছুটি করতে হবে না, আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে বাড়িতে বসে ইনকাম করতে পারবেন। যারা জব করেন, চাকরি করেন, তারাও করতে পারবেন এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, যারা হোলসেল ব্যবসা করেন, তারাও তাদের ব্যবসার সঙ্গে সঙ্গে এই ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। সেই জন্য বলছি দর্শক, আপনার যদি ইনকাম কম হয় তাহলে আপনি আপনার ইনকামকে বাড়ান। হাইসি সেল নিয়ে আজকে আমি আলোচনা করব। হাইসি সেল কি, কিভাবে হাইসি সেল করা হয়, কারা কারা এই হাইসি সেল করবে, এই হাইসি সেল নিয়ে আমি আজকে ডিটেইলস আলোচনা করব। দর্শক, এই হাইসি সেল আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে করতে পারবেন। আপনারা যদি ঘুমিয়ে থাকেন তারপরেও আপনারা ইনকাম করতে পারবেন। বর্তমানে ইয়াং জেনারেশনের ফার্স্ট চুজ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এই জন্য আপনারা হাইসি সেল করুন। যেমন আমিও করে থাকি হাইসি সেল, আপনারাও হাইসি সেল করুন। হাইসি সেল করলে আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম পাবেন। অনেক দর্শক আমাকে ফোন করছেন, কমেন্ট করছেন যে আমার ইনকাম কম, আমার মাসে 50-60 হাজার ইনকাম, আমার মাসে 1 লক্ষ টাকা ইনকাম, আমার ইনকামকে আমি বাড়াতে চাই। তাদের জন্য আজকের এই ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যাদের ইনকাম 50,000-এর কম, 1 লাখের কম, যাদের ইনকাম 10,000, 20,000, তাদের কাছে যদি মাত্র 5 লক্ষ টাকা পুঁজি থাকে, তাহলে এই হাইসি সেল করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে করবেন হাইসি সেল, সেই বিষয়ে আমি আজকে ডিটেইলস আলোচনা করব। যারা স্টুডেন্ট তারাও করতে পারবেন, যারা স্মার্ট ব্যবসা খুঁজছেন, যারা হাই প্রোফাইল ব্যবসা খুঁজছেন এবং যারা চাকরি করেন, যাদের হোলসেল দোকান আছে এবং যাদের রিটেল দোকান আছে, তারাও এই ধরনের হাইসি সেল কে করতে পারবেন। কোন কোন প্রোডাক্টের উপর হাইসি সেল করবেন আজকে আমি আলোচনা করব। স্ক্র্যাপ আইটেমের হাইসি সেল, কারণ এখানে স্ক্র্যাপ আইটেমের হাইসি সেলটি হচ্ছে সম্পূর্ণ ইজি এবং সম্পূর্ণ সহজ পদ্ধতিতে আপনারা স্ক্র্যাপ আইটেমের হাইসি সেল করতে পারবেন। আমি 5 ধরনের স্ক্র্যাপ আইটেমের হাইসি সেল নিয়ে আলোচনা করব। নাম্বার 1 আয়রন স্ক্র্যাপ, নাম্বার 2 অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ, নাম্বার 3 রোগেটেড বক্স স্ক্র্যাপ, নাম্বার 4 টায়ার স্ক্র্যাপ, নাম্বার 5 কপার স্ক্র্যাপ। 5 ধরনের যে স্ক্র্যাপ আছে, এই স্ক্র্যাপকে আপনারা হাইসি সেল করুন। হাইসি সেল কি মানে, এই প্রোডাক্ট গুলোকে আপনাদের ইম্পোর্ট করতে হবে। এগুলো স্ক্র্যাপ আইটেম। আপনারা লোহা দিয়ে শুরু করুন, মানে আয়রন স্ক্র্যাপ দিয়ে শুরু করুন। আমেরিকা, ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে আয়রন স্ক্র্যাপ কে ইম্পোর্ট করুন। এই আয়রন স্ক্র্যাপ কে ইম্পোর্ট করে হাইসি সেল করুন। হাইসি সেল কিভাবে হয়, তুমি ধুলোগড়, আসানসোল, দুর্গাপুর এবং হলদিয়াতে অসংখ্য স্ক্র্যাপ রিসাইক্লিং কোম্পানি, তাদের সঙ্গে যোগাযোগ করুন। তাদের সঙ্গে একটি এগ্রিমেন্ট করে নিন যে আমি হাইসি সেল করব। কি করতে হবে আপনাকে প্রথমে অনেক আয়রন স্ক্র্যাপ রিসাইক্লিং কোম্পানি আছে। আসানসোল, দুর্গাপুরে অসংখ্য আয়রন স্ক্র্যাপ রিসাইক্লিং কোম্পানি আছে এবং হলদিয়াতেও আয়রন স্ক্র্যাপ রিসাইক্লিং কোম্পানি আছে। এইসব কোম্পানির সঙ্গে একটি এগ্রিমেন্ট করে নিন, আমি আপনার কাছে হাইসি সেল করব। তারপরে ইউরোপ এবং আমেরিকাতে যে বাড়িতে বসে বসে স্ক্র্যাপ ডিলারদের সঙ্গে যোগাযোগ করে ওদের সঙ্গে স্ক্র্যাপটাকে পারচেজ করে নিন। তারপরে ওই স্ক্র্যাপকে হাইসি সেলের থ্রুতে ওই রিসাইক্লিং কোম্পানিকে বিক্রি করে দিন। কিভাবে হয় হাইসি সেল, আপনাকে প্রথমে যেসব ইন্ডিয়াতে স্ক্র্যাপ রিসাইক্লিং কোম্পানি আছে তাদের সঙ্গে একটি এগ্রিমেন্ট করে নিন যে আমি আপনাকে হাইসি সেল করব। একটা এগ্রিমেন্ট করার পরে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যেসব স্ক্র্যাপ ডিলার আছে তাদের কাছ থেকে মালটিকে আপনারা পারচেজ করে নিন। পারচেজ করে সেই মালটিকে ওদের কাছে বিক্রি করুন। এবার হাইসি সেল কি, হাইসি মানে সমুদ্রে থাকাকালীন আপনাকে মালটাকে সেল করতে হবে। কিভাবে হয়, আপনি যখন আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে মালটাকে আপনি পারচেজ করে নিলেন, তারপর সেই মালটি আমেরিকা বা ইউরোপ থেকে আপনার কলকাতা পোর্ট বা হলদিয়া পোর্টের উদ্দেশ্যে শিপমেন্ট হয়ে গেল। শিপমেন্ট হয়ে যাওয়ার পরে ওই মালটি যখন সমুদ্রে থাকবে তখনই আপনার মালটি বিক্রি হয়ে যাবে। দর্শক, বিক্রি হয়ে যাবে। এবার বলুন দর্শক, এই ব্যবসাকে ঘুমিয়ে ঘুমিয়ে করা সম্ভব? ওই মালটিকে আপনার বিক্রি হয়ে যাবে। তারপরে আপনি যাকে হাইসি সেল করছেন ইন্ডিয়ার ওই স্ক্র্যাপ রিসাইক্লিং কোম্পানিকে, ওই রিসাইক্লিং কোম্পানির একটু যে কাস্টম ক্লিয়ারেন্স, জিএসটি, ইম্পোর্ট ডিউটি সমস্ত কিছু পে করবে ওই কোম্পানি। মানে যে কোম্পানিকে আপনি হাইসি সেল করছেন, আপনার কাজ হচ্ছে মালটি বাই করে সমুদ্র পথে, মানে সমুদ্রে আপনার কন্টেইনার থাকাকালীন আপনার মালটি বিক্রি হয়ে যাবে। দর্শক, বলা হয় হাইসি সেল। এই হাইসি সেল নিয়ে আরো ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আমার অফিস ভিজিট করুন। আমাদের বাংলাদেশের অফিসে, বাংলাদেশের থেকে যেসব দর্শক বন্ধু এই ভিডিওটি দেখছে, বাংলাদেশ বলে যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ফোন করুন। ইন্ডিয়া থেকে যেসব দর্শক বন্ধুরা এই ভিডিওটিকে দেখছেন, ইন্ডিয়া বলে যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরে ফোন করুন এবং অফিস ভিজিট করুন। দর্শক, অফিস ভিজিট করে আপনারা হাইসি সেল নিয়ে আরো ডিটেলস জানুন।
দর্শক, হাইসি সেল আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে করতে পারবেন, আপনাদের কোথাও ছোটাছুটি করতে হবে না। কেন ঘুমিয়ে ঘুমিয়ে করতে পারবেন সেটা নিয়ে আমি দু চার কথা বলছি। দর্শক, ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে করবেন, যেমন ধরুন আপনি যাকে বিক্রি করবেন তার সঙ্গে একটি এগ্রিমেন্ট হয়ে গেল আপনার, যে মাসে 1 কন্টেনার বা 2 কন্টেনার বা 10 কন্টেনার মালা আপনি তাকে সেল করবেন, মানে ইন্ডিয়া রিসাইকেলিং কোম্পানির সঙ্গে। তারপরে আপনি যার কাছ থেকে মালটা কিনছেন তার কাছ থেকে মালটা কিনে, মালটা আপনার যখন আমেরিকা বা ইউরোপ থেকে শিপমেন্ট হয়ে যাচ্ছে, মালটা কলকাতা পোর্টে বা হলদিয়া পোর্টে পৌঁছানোর আগে মালটা আপনার বিক্রি হয়ে যাচ্ছে, একে বলা হচ্ছে হাইসি সেল। মানে এখানে আপনাকে কি বলুন তো, আপনার বিক্রির কোনো ঝামেলা নেই, কেনারও কোনো ঝামেলা নেই। আপনি ইনভেস্ট করছেন, আপনার মালটি সমুদ্রে থাকা অবস্থায় রিসাইকেলিং কোম্পানি আপনার কাছ থেকে মালটি কিনে নিচ্ছে, একে বলা হয় হাইসি সেল। এই বিষয়ে আরো ডিটেইলস জানার জন্য আপনারা অফিস ভিজিট করুন। এই ব্যবসাটিকে আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে করতে পারবেন। দর্শক, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে মানুষের মনে এখনো অনেক ভয়, এই ভয়কে দূর করুন এবং ইমিডিয়েটলি শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা। এখানে এক্সপোর্টে যেমন সুযোগ, ইম্পোর্টে অফুরন্ত সুযোগ। আপনারা লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। বাঙালিরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় কেন পিছিয়ে? বাঙালিদের ভয় দেখানো হচ্ছে, তারা দেখাচ্ছে ভয়। বাঙালিরা বাঙালিদের ভয় দেখাচ্ছে। আপনারা অনেকে কলকাতা আসেন, কলকাতা এসে দেখবেন তো কলকাতার বড় বড় হোলসেলার সব অবাঙালিদের। দর্শক, অবাঙালিরা বাঙালিদের নিয়ে একটি ষড়যন্ত্র করেছে। আপনি কি এই ষড়যন্ত্রের শিকার? আপনি যদি এই ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। শোক, আমিও এক সময় অবাঙালিদের ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। আমাকে বোঝানো হয়েছিল যে তুই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা পারবি না, কঠিন ব্যবসা, তুই গুজরাটিদের কাছে জব কর, অবাঙালিদের কাছে জব কর, তোর টেনশন ফ্রি। শোক, অবাঙালিরা বাঙালিদের নিয়ে একটি ষড়যন্ত্র করেছেন, চক্রান্ত করেছে। বাঙালিরা সারা জীবন মরার মাথা নিয়ে ট্রাভেল করবে, বাঙালিরা লোকাল বাসে ট্রাভেল করবে, বাঙালিরা লোকাল ট্রেনে ট্রাভেল করবে, বাঙালিরা কুত্তার মতো জীবনযাপন করবে। দর্শক, এটি অবাঙালিদের গভীর ষড়যন্ত্র চলছে। সেই জন্য আপনারা, অর্থাৎ যত বাঙালি আছে, আমরা সমস্ত বাঙালি মিলে আমরা আমাদের ব্যবসাকে নিয়ে যাব বিশ্বের দরবারে। দর্শক, সেই জন্য বলছি আপনি আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন, কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পার্ট টাইমেও করতে পারবেন। আর আপনি যখন আপনার ওই স্ক্র্যাপকে রিসাইকেলিং কোম্পানিকে সেল করবেন, সঙ্গে সঙ্গে পেমেন্ট। দর্শক, সেই জন্য এখানে 100% টেনশন ফ্রি ব্যবসা হচ্ছে স্ক্র্যাপ ইম্পোর্টের হাইসি সেল। সেই জন্য আপনারা সবাই মিলে হাইসি সেল করুন। আসুন আমরা সবাই মিলে বলি, হোক সে পশ্চিমবঙ্গ, হোক সে বাংলাদেশ, জয় বাংলা। থ্যাংক ইউ।